সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি ককটেলের মধ্যে একটি তার বাসার ভেতরে এবং অপরটি বাসার সামনের গেটে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আরিফুল হক বাসায় ছিলেন না। ঘটনার খবর শুনে তিনি বাহির থেকে বাসায় আসেন। আমার ওয়াইফ চিৎকার করে বলছেন যে আমাদের বাসার সামনে এসে কে বা কারা ককটেল চার্জ করেছে। বিএনপি নেতা আরিফুল হক জানান, বাসার সিসিটিভি ফুটেজে দেখেছেন ৩ জন যুবকের মধ্যে ২ জন ককটেল নিক্ষেপ করছে এবং অপরজন ভিডিও ধারণ করছে। অথচ আমার বাসার সামনে মেইন পয়েন্টে সকাল থেকে পুলিশ সদস্যরা রয়েছেন। তিনি বলেন, পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না। সিলেটে কখনো এই পরিবেশ ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা। নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, আমার কি অপরাধ? এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। তোমার ভিডিও ফুটেজে যে যুবক, এদের নিচের দিকে দেখেন যে তারা, আমি একটা জিনিস দেখলাম, এদের বডি স্ট্রাকচার এবং পায়ে যে বুটের মতো দেখছেন, আপনার জুতাটা দেখছেন, এটা ট্রেন কোনো পার্সনগুলো মনে হচ্ছে। কারণ আপনি এবং এটা কনফার্ম করার জন্য যে এখানে যে হিট করছে এটা কনফার্ম এইভাবে হইতে পারে না। 2 জনে হিট করলেন, একজনে মুভি করতেছেন, ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন। ঘটনার পরপরই আরিফের বাসায় আসেন কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক। তিনি সাংবাদিকদের বলেন, এরা ভালা হামলা নাই, এরা হোমদামি মারিয়া গেছে গি। যারা ককটেল মেরেছে তাদের ধন্যবাদও জানান তিনি। এ ঘটনার পরপরই তার বাসায় পুলিশ এসেছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এটা যেটাই মারছে এটা খুব ভালো হামলা নাই, এটা কম দামি, ও তো এটা খুব কম দামি জিনিস মারিয়া গেছে কি।